আমার নবী রাহমাতাল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস থেকে যখন অগ্রভ্রমণে উঠলেন, এমন মুহূর্তে বাবা এখন ঘুরিতে ধরেন 1:25 বাজে বা 20-23 বাজে। এখন যদি আপনি এই জায়গার মধ্যে ঘড়ির ব্যাটারিটা খুইলা ফেলান, 3 দিন পরে যদি আবার এই জায়গায় ঘড়ির ব্যাটারিটা লাগান, কোন জায়গা থেকে চলবো? হ্যাঁ, কেন? ব্যাটারি নাই। আমার নবী হচ্ছে দুনিয়ার রহমত ছাড়া দুনিয়াতে চলতে পারে না। আল্লাহ কয় আমার নবীর রাহমাতাল লিল আলামিন হিসাবে বানাইলাম। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না আল্লাহু আকবার। নবী হচ্ছে রহমত। নবী যখন রহমতের নবী উপরে উঠে গেলেন, বাবা আমার নবী কয় হাবিব আপনি লামুকামে থেকে যান। আমার নবী কয় আল্লাহ গো, যেই উম্মতের জন্য তা সারাটা জীবন কাল্লাম, আমার উম্মত রে তো আমি নবীজি লামুকামে থাকবো না। বলুন না সুবহানাল্লাহ। এই রব্বুল আলামিন আমার আল্লাহ কেমন আল্লাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আমার আল্লাহ কেমন মহব্বত করেন। বাবা দুনিয়ার বিজ্ঞানীরা রিচার্জ করে চাঁদের দেশে পর্যন্ত চইলা গেছে। ওই বিজ্ঞানীদের মধ্যে মুসলমান বিজ্ঞানী কম নাই বললেই চলে। আর ইহুদি বিজ্ঞানীরা তারা রিচার্জ করতে করতে চাঁদের দেশে চলে গেছে। যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন রে মেরাজ আমার আল্লাহ দুনিয়ার মধ্যে করাইতেন, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে যদি আমার আল্লাহ দুনিয়ার মধ্যে মেরাজ করাইতো, ইহুদিরা বলতো মুহাম্মদ বলে সকল নবীদের আলা, মুহাম্মদ বলে সকল নবীদের বালা। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূলগণ, সবার ইমামুল মুরসালিন, সবার সেরা হচ্ছে আখিরি পয়গম্বর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি সবার সেরা, তবে ওনার মেরাজ করা হয়েছে দুনিয়াতে। আর আমরা ইহুদি হইয়া দুনিয়াতে দুনিয়া চাইরা প্রথম আসমানে দুনিয়া চাইরা আমরা চন্দ্রের দেশে চইলা গেলাম। ইহুদিরা আমার নবীর মুজেজা নবীর সম্মান নিয়ে টান দিত। আমার আল্লাহ ডাক দিয়া কয় জগতের জগতের মানুষের আমার নবীর শান আমি আল্লাহ বাড়াইছি। আমার নবীর শান আমি আল্লাহ এমন বাড়াইলাম। আমার নবীর শান কতটুক আমি আল্লাহ বাড়িয়েছি, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না। বলুন না সুবহানাল্লাহ। নবীর শান বাড়িয়েছেন কে? আল্লাহ। কে বাড়াইছে? আমার নবীর শান বাড়াইলো আল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ করাইলেন। আমার নবীজির স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসের মধ্যে উনি ইন্তিকাল করেছেন। আমার নবীজির মনের ভিতরে কষ্ট জমা হইল যে স্ত্রী খাদিজাতুল কুবরা আমার নবী যখন হেরা গুহার মধ্যে জেনেছিলেন, ওই 40 বছরের ওই খাদিজাতুল কুবরা এত উপর পাহাড় বাইয়া আমার নবীর জন্য খানা নিয়ে যাইতেন। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যখন হেরা পর্বতে উঠতেন রে বাবা, উনি উঠার সময় অনেক পাথর কংক্রিটের আঘাত লাইগা উনার পার মধ্যে আঘাত হয়ে যাইত, উনার পা দিয়া রক্ত মুবারক বাহির হইত। এত কষ্ট কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিন রে খাওন দিয়ে আসতেন। আমার নবীর খেদমত করতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী
নবীর স্ত্রী, উনি বাবা ইসলামের জন্য ওনার যত সম্পত্তি ছিলেন আমার নবীর দরবারে আমার নবীর সমস্ত কিছু দান করে দিয়েছিলেন। বলুন না আল্লাহু আকবার। যেই খাদিজার কথা আমার নবীর স্মরণ হইলে, খাদিজার কথা স্মরণ হইলে আমার নবীজি অজস্র নয়নে কান্নাকাটি করতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা যখন মনে হইতো আমার নবী কান্নাকাটি করতেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আম্মাজান আপনি খাদিজাতুল কুবরার কথা স্মরণ হইলে কেন কান্নাকাটি করেন? এমন কান্নাকাটি করেন নবী গো, আপনি তো অসুস্থ হয়ে যাইবেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, আর আমার দুঃখের দিনের স্ত্রী ছিল খাদিজা। বলুন না আল্লাহু আকবার। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। আমার নবীজির জন্য এত ওইটা আমার নবীর জন্য খানা ফিনা নিয়ে যাইতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাসের মধ্যে ইন্তিকাল করেছেন। আরো দুঃখের সংবাদ, আমার নবীজির চাচা, যিনি আমার নবীরে কুলে ফিটে কইরা মানুষ করেছেন, যিনি আমার নবীরে সবচেয়ে বেশি মহব্বত করতেন, আবু তালেব, উনিও এই মাসের মধ্যে ইন্তিকাল করেছেন। বলুন না আল্লাহু আকবার। আমার নবীজি ওই মাসটা আসলে আমার নবীজির মনের ভিতরে কষ্ট জমা হয়ে যাইত। আমার নবী এই মাস আসলে আমার নবী কান্নাকাটি করত। বাবা, রজবের মাসে আমার নবীজি 10টা রোজা রাখত। কয়টা? 10টা রোজা রাখত। রজবের পরে যে শাবান আসবে, ওই শাবানের মধ্যে আমার নবী রোজা রাখতেন 20টা। কয়টা? 20টা রোজা রাখত। রমজানে আমার নবী 30টা রোজা রাখত। আমার নবীরে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি রজব মাসে কেন 10টা রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে কেন আপনি 20টা রোজা রাখেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রমজান মাসে তো আমরা সবাই রোজা রাখি। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, আমার সাহাবীরা রে, রজব মাস প্রস্তুতির মাস, রজব মাসের পরে হচ্ছে রমজান মাস। আমার নবী কই রজব মাসের মধ্যে পরে হচ্ছে শাবান মাস। আমার নবী কই শাবান এমন একটা জিনিস, যেমন মানুষের শরীরের কাপড় থেকে ময়লাগুলা দূর কইরা দেয়, ওই শাবান মাসে যদি কোনো ব্যক্তি 20টা রোজা রাখে, আমার আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ খাতারে মাফ কইরা দেয়। বলুন না সুবহানাল্লাহ। ও বাবারে, আমার আলোচনা সেই দিকে নয়। আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে আমার আল্লাহ কেন আমার নবীরে নিলেন? ইচ্ছা করলে তো খানে খাবার মধ্যে আমার নবীরে আল্লাহ দিদারে দিতে পারতেন। ইচ্ছা করলে তো আমার আল্লাহ আমার নবীরে মদিনাতুল মুনাওয়ারাতে দিদার দিতে পারতেন। কেন আমার আল্লাহ এত উপরে নিলেন? কারণ আমার নবীর শান দুনিয়া মানুষের বোঝানোর জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান, ইজ্জত, বরকত দুনিয়াবাসীর বোঝানোর জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে নিলেন। বাবা, আমার নবী মনের মধ্যে কষ্ট, আম্মাজান খাদিজাতুল কুবরা এই মাসের মধ্যে দুনিয়ার থেকে বিদায়ী হলেন। এই মাসের মধ্যে উনার চাচা আবু তালেব উনিও বিদায়ী হয়ে গেলেন। যিনারা আমার নবীজিরে সবচেয়ে বেশি মহব্বত করত, যিনারা আমার নবীজিরে সবচেয়ে বেশি ভালোবাসত, ওই নবীর মনের ভিতরে ব্যথা। আমার নবীরে আল্লাহ ডাক দিয়া কয়, দুস্থ গো, আপনার মনের ব্যথা আমি আল্লাহ আপনারে দূর কইরা দিব। বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি মনের ভিতরে দূর চিন্তা থাকে,
কেউ কক্সবাজার যায় ঘোরার জন্য, কেউ সাদা পাথর যায় ঘোরার জন্য, ডিপ্রেশন দূর হওয়ার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন, আমার আল্লাহ মনের ব্যথা দূর করার জন্য আল্লাহর বাড়িতে আমার নবীরে দাওয়াত দিয়া নিলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, যে নবী রাহমাতাল লিল আলামিন মেরাজের মধ্যে যাবেন। বাবা, দুনিয়াতে যদি কোনো আশ্চর্য ঘটনা হয়, আমরা মানুষরা সুবহানাল্লাহ বলি কিনা? বলি না? আল্লাহ আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতদেরকে শিক্ষা দেন, যদি দুনিয়ার মধ্যে কোনো আশ্চর্য ঘটনা হয় যেন আপনার উম্মতগুলা সুবহানাল্লাহ কয়। বলুন না আল্লাহু আকবার। কি কয়? আল্লাহু আকবার না, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যেন বলে। বাবা সুবহানাল্লাহ এমন একটা ঘটনা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে বাবা আমাদেরকে রাসূল শিক্ষা দিয়েছে, আশ্চর্য কোনো ঘটনা দেখলে যেন আমরা সুবহানাল্লাহ কই। আর যে আল্লাহ আমার নবীরে বলেছেন, ওই আল্লাহ নিজেই আমার নবীর মেরাজের বর্ণনা করতে গিয়া সুবহানাল্লাহ বলেছেন। বলুন না আল্লাহু আকবার। বাবা আমার নবীর শান বর্ণনা করতে যায় আমার আল্লাহ সূরাতুল বনী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে কয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউম বাসীর। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, সুবহানাল্লাযী আসরা বি, আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ বলতেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আসরা, আসরা বলা হয় রাতের ভ্রমণকে আসরা বলা হয়। বলুন না আল্লাহু আকবার। আসরা বিআবদিহি, আমার বান্দারে, আবদকে আমার বান্দারে আমার আল্লাহ কয় আমার নবীরে আমি আল্লাহ রাতের মধ্যে লাইলাম মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার কামলিওয়ালারে আমি ভ্রমণ করাইছি। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ওরে জগতের মানুষ রে, আমার নবীরে আমি আল্লাহ ভ্রমণ করাইলাম, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে ভ্রমণ করাইলাম। বাবা ওই গত জুমার মধ্যে বলেছিলাম আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম নিচ্ছেন। হযরতে উম্মে হানির ঘরের মধ্যে যখন আমার নবী বিশ্রাম নিচ্ছেন, বিশ্রাম নেওয়ার সময় জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠাইলেন। জিবরাইল, যাও যাও আমার কামলিওয়ালার দরবারে চলে যাও। পরে জিবরাইল আমার নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে চলে যাও। জিবরাইল আমিন আমার নবীর দরবারে আসছেন। নবীর দরবারে আসার পরে আমার নবীজি উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী আরাম করতেছেন, আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে বিশ্রাম করতেছেন। এমন মুহূর্তে জিবরাইলের কি আদব! জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ গো আপনার হাবিব তো ঘুমাচ্ছেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার হাবিব ঘুমাচ্ছে, আমার হাবিবের ঘুমের মধ্যে ডিস্টার্ব করা যাবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি ঘুমাচ্ছেন। বাবা যত নবী রাসূলগণ আছেন তারা যদিও ঘুমায়, তাদের কলব কিন্তু ঘুমায় না। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী রাসূলগণ ঘুমাইলেও উযু ভাঙত না, আমরা ঘুমাইলে আমরা উযু ভাঙ্গা যাই। আমরা যদি ঘুমাই আমাদের উযু ভাঙ্গা যায়। নবী রাসূলগণ ঘুমাইলে তাদের উযু ভাঙত না, কারণ তাদের কলব সর্বক্ষণ জিন্দা থাকত। বলুন না সুবহানাল্লাহ। ঘুমের ঘরেও আল্লাহর জিকির করত। আমরা ঘুমাইলে অচেতন হয়ে যাই, নবী রাসূলগণ ঘুমাইলে অচেতন হতেন না। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন উম্মে হানির ঘরের মধ্যে বসে আমার নবী
রাহমাতাল লিল আলামিন বিশ্রাম নিচ্ছেন। জিব্রাইল আমিন এসে দাঁড়ায় রয়েছেন। জিব্রাইল দেখে নবীজি ঘুম ভাঙ্গে নাই। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি করলেন, উনার জিহ্বা মুবারক আমার নবীজির পা মুবারকের মধ্যে লাগাইয়া দিলেন। বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল কি, জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা হয়ে যদি আমার নবীর পা মুবারকের মধ্যে জিহ্বা লাগাইতে পারে, আর ওই নবীরে যদি আমরা দাঁড়াইয়া সালাতু সালাম জানাই, এটা কি বেদাত হয়ে যায়? আমার কথা বুঝুননি? জিব্রাইল দুনিয়ার কোনো মানুষ না, ওই জিব্রাইল নবীর তাজিমে নবীজির পা মুবারকের মধ্যে জিহ্বা লাগাইয়া সাদা দিয়া আমার নবীর ঘুম ভাঙায়। আর আমরা যদি নবীর সম্মানে সালাতু সালাম দাঁড়াইয়া বলি, একদল মোল্লা আছে, একদল মোল্লা মৌলবী বলে আমরা নাকি বেদাত করতেছি। বলুন না নাউজুবিল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীজির পা মুবারকের মধ্যে যখন জিহ্বা লাগাইয়া দিলেন, আমার নবীজি মুস্কি হাসি দিয়া ঘুম ভাঙলেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কই, জিব্রাইল, ও জিব্রাইল রে, জিব্রাইল তুমি কেন আমি নবীর দরবারে আসছো? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে আমার আল্লাহ পাঠাইছে আপনাকে আল্লাহর বাড়িতে মেহমান বানাইয়া আপনাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়ার জন্য। আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কয়, জিব্রাইল, আল্লাহ কি আমারে দাওয়াত দিয়া তোমাকে পাঠিয়েছে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমারে পাঠাইছে আপনি আল্লাহর দরবারে দিদারে যাওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, আমার আল্লাহ কয়, ও জিব্রাইল রে, ও জিব্রাইল, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে আনার জন্য ওই জান্নাতের এক কোণার মধ্যে দেখো আমি একটা যানবাহন বানায়া রাখছি। বলুন না আল্লাহু আকবার। ওই যানবাহনটার হাদিসের মধ্যে আসছে, ওই যানবাহনের আকৃতি ছিল ঘোড়ারতে ছোট, এতে ছোট, ঘোড়ারতে ছোট, কচ্ছপের চেয়ে বড়, এমন একটা অবস্থান আমার আল্লাহ ওই বুরাককে আমার আল্লাহ বানাইলেন। আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন আল্লাহ মেরাজে নিবেন, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মেরাজে নিবেন, আমার আল্লাহ যখন আরশের মধ্যে ঘোষণা করলেন, আমার আল্লাহ যখন ঘোষণা করলেন, আমি একটা জাতি বানাই, একটা জিনিস বানাইতাছি, একটা প্রাণী বানাইতাছি, যার নাম হচ্ছে বুরাক। যেই বুরাকের সোয়ার কইরা আমার নবী রাহমাতাল লিল আলামিনকে মেরাজে নিয়ে আসবো। বলুন না সুবহানাল্লাহ। ওই বুরাক কেমন বুরাকের গতি বাবা, বুরাকের গতি কোন রকেট বিমানের মতো নয়। বুরাকের গতি কেমন ছিলেন হাদিস শরীফের মধ্যে আসছে, বুরাকের গতি হচ্ছে নূরের গতির চেয়ে 1000 কোটি গুণ বেশি। বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা নূরের গতি একটু জানতে চাই। নূর বলতে আলো, আলোর কেমন গতি? বিজ্ঞানীরা রিসার্চ করে বলছে, এই আলো ওই যে আশাগঞ্জের মধ্যে কারেন্ট, এখান থেকে সুইচ দিলে দেওরাইতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, অল্প কয়েক মিনিট, কয়েক সেকেন্ড লাগে বাবা। এটা হচ্ছে লাইনের কালেকশন। আর যে নূর, যে আলো, আলোর গতি এমন, বিজ্ঞানীরা রিসার্চ করে বলেছে 1 সেকেন্ডে 1,86,000 মাইল এক পলকে আলোর শক্তি যেতে পারে। বলুন না সুবহানাল্লাহ। এই যে ক্যামেরার লাইট ছোট, এটার সামনে যদি বড় একটা লাইট ধরা হয়, এই লাইটটা অকাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এইটার উপরে যদি আরেকটা বড় লাইট ধরা হয়, এমন ভাবে যত আপনি আলো ধরবেন তত গতি বাড়বে, তত মানুষের চোখের সামনে পাওয়ার বেড়ে যাবে। আমার আল্লাহ কয়, ওই বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি ওই 1,86,000 কিলোমিটার ঊর্ধ্বে আমার নবীরে আমার দরবারে মেরাজ করাইছি। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিন, উম্মতের দরদি গো, আমার
নবী রাহমাতাল লিল আলামিন মেরাজ করবেন। আমার নবীর জন্য বুরাক আনতে গেলেন জিবরাইল। অনেকগুলা বুরাক দেখা যায়, একটা বুরাক থেকে আরেকটা বুরাকের সৌন্দর্য একের চেয়ে অনেক অধিক। একটা বুরাকের দিকে তাকায় জিবরাইল, সামনে আরেকটা বুরাকের দিকে ওনার চোখ করে দেখে, আবার ওই বুরাকটা সুন্দর দেখা যায়। এমন ভাবে একের পর এক বুরাক দেখতে লাগলো। জিবরাইল আলাইহিস সালাম চিন্তা করলো, যিনি দু জাহানের বাদশাহ কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন, উনারে তো আমার আল্লাহর দরবারে নিতে আমার আল্লাহ বলেছেন সাধারণ কোনো বুরাক নেওয়া যাবে না। হযরত জিবরাইল আমিন একের পর এক বুরাক যাচাই করতে লাগলো। এক কোণার মধ্যে একটা বুরাক, একেবারে হালাক অবস্থায়, শরীরের মধ্যে কিছু নাই। বুরাকটা অজস্র নয়নে কান্নাকাটি করতে লাগলেন। বুরাকটা এমন ভাবে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে ওই জায়গার অবস্থান ভিজিয়ে ফেলেছেন। বুরাকের কাছে জিবরাইল আমিন ডাক দিয়া কই, বুরাকের হে ও বুরাক, তুমি এমন ভাবে কান্দো কেন রে? বুরাক ডাক দিয়া কই, জিবরাইল ও জিবরাইল রে, আমার আল্লাহ আমারে যখন বানাইলো, আমার আল্লাহ আমাদেরকে যখন বানাইলো, বলতেছে তোমাদের কাঁধের মধ্যে কইরা আমার আখিরি পয়গম্বর নবী দু জাহান রাহমাতাল লিল আলামিন মেরাজের মধ্যে নিয়ে আসব। ওই সময়ের মধ্যে আমি চিন্তা করতে লাগলাম, আমি তো অন্য বুরাকদের মতো তাজা মোটা নয়, অন্য বুরাকদের মতো আমি এত সৌন্দর্য নই, আমার কাঁধে কি আমার দয়াল নবী উঠবেনি? ওই বুরাক কই, জিবরাইল ও জিবরাইল রে, আমি আমার আল্লাহ যখন এই ঘোষণা দিল, দেওয়ার পরে আমি বুরাক আমার মনের ভিতরে নবীর প্রেমোদয় হয়ে গেল। একটা বুরাক এক একটা বুরাক আমার সৌন্দর্য, এক একটা বুরাক আমাদের তাজা মোড়া, তাদের কাছে মনে হয়, তাদের কাঁধে কইরা মনে হয় আমার নবী মেরাজে যাইব। আমার নবীর প্রেমে আমি কাঁদতেছি রে জিবরাইল ও জিবরাইল। আমার যখন আল্লাহ বানাইছে আমি বুঝার পর থেকে ওই সময় থেকে আজ পর্যন্ত আমি নবীর দেওয়ানা, নবীর প্রেমে কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল ও জিবরাইল রে, তাজা মোটা বুরাক লাগবে না। যেই বুরাকটা আমার নবীর আশেক, যেই বুরাকটা আমার নবীর দেওয়ানা, তুমি এই বুরাকটার লইয়া আমার নবীর দরবারে চইলা যাও। ওই বুরাকের মাধ্যমে যেন আমি আমার নবীর কাছে পাই। বলুন না সুবহানাল্লাহ। ওই বুরাকের কান্না, নবীর জন্য বুরাক কান্দে, নবীর তাজিমের জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বা নবীর পায়ে লাগায়। ওই নবীর আমার আল্লাহ মেরাজে নিলেন, যে নবী রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ যখন জিবরাইল আলাইহিস সালাম রে দিয়া বুরাক আনাইলেন, বুরাকের মধ্যে আমার নবী উঠলেন। উঠার পর আমার নবী যখন উঠে গেলেন, দুনিয়াটা স্টপ হয়ে গেলেন। বলুন না আল্লাহু আকবার। কি হয়ে গেলেন? দুনিয়া স্টপ, থাইমা গেছেন। বাবা অনেকে বলতে পারে এই মেরাজ, অনেকে অস্বীকার করে। অনেক আলেম উলামা আছে মেরাজ মানে না, বলে নবীজি স্বপ্নে নাকি মেরাজ করছে। বাবা আল্লাহ সূরাতুল বনি ইসরাইলের মধ্যে বলছে আমার আল্লাহ রব্বুল আলামিন, সুবহানাল্লাযী আবদি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। বলুন না আল্লাহু আকবার। আবদিহি ওই ব্যক্তিরে বলা হয় যার রূহু আছে, যার বডিও আছে। বলুন না আল্লাহু আকবার। আপনি যে স্বপ্নের মধ্যে দেখেন, এই সময় আপনার রুহুটা রুহুর জগতে চইলা যায়, বডিটা বডির জগতে থাকে। আমরা অনেকে স্বপ্ন দেখিনি, আমেরিকা গেছি গা, দেখি না প্লেন লাগে, কিচ্ছু লাগে। আমরা আমেরিকা গেছি গা, ঘুমতে ওইটা দেখি আরে সারা বিস্তার মধ্যে ঘুমাই রয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের রুহুটার রুহুর জগতে চইলা যায়, বডিটা বডির জগতে দুনিয়াতে পইরা থাকে। আমার আল্লাহ কয় আবদু আবদিহি, আমার রাসূলকে রুহু এবং বডি একসাথে আমার দরবারে এনেছি। বলুন না আল্লাহু আকবার। আমার নবীরে আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমার নবীরে আমার বান্দারে আমি আল্লাহর রুহু বডি একত্র কইরা আমার নবীরে আনছি। বাবা এখানে একটা মজার ঘটনা। আমার নবী রাহমাতাল লিল আলামিন
যেই নবী রাহমাতাল লিল আলামিন রে দুনিয়াতে থাকতে আমার আল্লাহ 4 বার সিনা সাক করছে। কয়বার? 4 বার সিনা সাক। আমার নবীরে 4 বার সিনা ফাইরা ফলাইছে জিব্রাইল আমিন। একবার আবার নবী উঠ রাখতে গেছেন, দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সন্তানদের সাথে আমার নবী মরুভূমির মধ্যে গেলেন। এই মুহূর্তে ওনার আম্মাজান হালিমাতুস সাদিয়ার একজন সন্তান কয়, আমাদের দুধ বাইরে দেখলাম কে জানে আইসা বুকটারে ফাইরা বুকটারে 2 ভাগ কইরা ফলাইছে। চিল্লাইতে চিল্লাইতে হালিমাতুস সাদিয়ার দরবারে চলে আসছে। ডাক দেখো আমাদের দুধ বাইরে কে জানে বুকটারে ফাইরা ফলাইছে। বুকটারে ফাইরা ফলাইয়া আমার নবীর ওই কলবগুলারে আমার আল্লাহ আবে জমজমের পানি দিয়া পরিষ্কার করেছে। বলুন না সুবহানাল্লাহ। ওই মেরাজে যাওয়ার সময় আবদুহু ওই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ কয় আমার নবীরে আমি আল্লাহ পবিত্র করে এনেছি। বলুন না আল্লাহু আকবার। কেমন ভাবে আমার নবীরে পবিত্র করছি রে জগতের মানুষ। আমার নবী রাহমাতাল লিল আলামিন রে যখন আমার নবী রাহমাতাল লিল আলামিন মেরাজে যাবেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর বডি মুবারকটারে ফেরে ফেললেন। আমার নবীর বডি মুবারক ফেরে ফেলার পর আমার নবীর কলব মুবারককে ঝাবে জমজমের পানি দিয়া আবে কাউসারের পানি দিয়া আমার নবীর কলবগুলারে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আমার নবী রাহমাতাল লিল আলামিন আবার অপারেশন ছাড়া সেলাইবিহীন সেলাই করে ফেললেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী রাহমাতাল লিল আলামিন এই অপারেশন করার পরে এক পাল্লার মধ্যে তুললেন, আরেক পাল্লার মধ্যে সমস্ত নবী রাসূলগণকে তুললেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের পাল্লা মুবারক বাড়ি হয়ে গেলেন। সমস্ত নবী রাসূলগণের পাল্লা হালকা হয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল রে ও জিব্রাইল, তুমি যদি আজকে কুল কায়নাতের কিয়ামত পর্যন্ত যত মানুষ দানব জিন ইনসান যত প্রাণী আসবে সমস্ত কিছুরে যদি এক পাল্লায় রাখতা আমি নবীজির ওজন বাড়ি হয়ে যাইত। বলুন না সুবহানাল্লাহ। অনেকে বলে বাবা এই কথা বলে শেষ করে দিব। অনেকে কয় মেরাজ নবীর স্বপ্নে হইছে। কি কয়? নবীর মেরাজ স্বপ্নে হইছে। বাবা এই কথাটা ডাইরেক্ট মিথ্যা কথা। নবীর দুশ্মনী, নবীর গুস্তাখি করা হয়। নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই। আমার নবী রাহমাতাল লিল আলামিন আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন মেরাজের মধ্যে আমার নবীর আল্লাহ নিলেন। বাবা আপনি মেরাজ নবীজির যত মুজিজা আছে সকল মুজিজার সেরা মুজিজা হচ্ছে মেরাজ শরীফ। বলুন না আল্লাহু আকবার। যদি আপনি মেরাজ মানেন আবু বকর, আর যদি আপনি মেরাজ ওই ওহাবিরার মতো স্বপ্নে বলেন তাহলে আপনি আবু জাহেল। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল আমার নবী। বাবা আমি মেরাজের শেষের অংশ বলতেছি। আমার নবী যখন মেরাজে আসলেন, আসার পর আবু জাহেলে আমার নবী আইসা কয় আমি মেরাজ করে আসলাম, 27 বছর আল্লাহর দরবারে ছিলাম, আল্লাহ আমারে জান্নাত জাহান্নাম দেখাইলেন। আমার আল্লাহ সমস্ত কিছু ঊর্ধ্ব ভবনে যা আছে সমস্ত কিছু আমার আল্লাহ আমারে দেখাইলেন। যখন এই কথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে চলে যায়। এই মুহূর্তে আবু জাহেল আবু বকরের সামনাসামনি হইল। আবু বকর সিদ্দিককে ডাক দিয়া কয়, আরে আবু বকর তোমরা কেমন নবীরে মানো রে? ওই নবী দেখলাম কালকে আমার সাথে একসাথে নামাজ পড়ছে। ওই নবী বলে কালকে আমরা সাথে একসাথে নামাজ পড়ছে। আবার পরের দিন বলে মেরাজে গেছে, যাই বলে 27 বছর থাকছে। আবু বকর রে তোমরা নবী মৃত্যু। আবু জাহেল রে আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু জাহেল রে তুমি কার কাছ থেকে এই কথা শুনছো? আবু জাহেলে কয় মুহাম্মদের কাছ থেকে শুনছি। আবার আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা তুমি কার কাছ থেকে এই ঘটনা শুনছো? ও মুহাম্মদের কাছ থেকে শুনছি। আবারও জিজ্ঞাসা তুমি আবু জাহেল রে কার কাছে শুনছো? ও কার কাছে? আবার শুনতাম মুহাম্মদের কাছ থেকে শুনছি। আবু বকর সিদ্দিক ও সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, আমার নবী যেটা বলেছে সত্য বলেছে। বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের অস্তিত্ব আছেনি? আছে না? আবু বকর সিদ্দিক নবীর পাশে ঘুমাইছেন। আবু জাহেল কই ঘুমাইছে? আবু জাহেলের বাড়িতে হাজিরা গেলে কোথায় হাঁটতো যা
কারণ বাবা যদি আপনি মেরাজ মানেন, যদি আপনি মেরাজ মানেন আবু বকরের সাথে জান্নাতে যাবেন, আর যদি মেরাজরে আপনি কল্পনা মনে করেন, মিথ্যা মনে করেন, স্বপ্ন মনে করেন, তাহলে আপনি আবু জাহেলের সাথে জাহান্নামে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন মেরাজ সঠিক বুঝার তৌফিক দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন।